আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 11 অক্টোবর 24 আশ্বিন শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বদরপুর মাসিমপুর জিপিতে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিতে জালিয়াতি, ডিলারের বিরুদ্ধে ক্ষোভ। হাইলাকান্দির বিভিন্ন এলাকায় আনরেজিস্টার্ড ল্যাবরেটরির ছড়াছড়ি, নির্বিকার প্রশাসন। যোগ্য টেকনিশিয়ান ছাড়াই চলছে সিংহভাগ ল্যাব, 7 বছরেও তালিকাভুক্তকরণের কাজ সম্পন্ন হয়নি। ব্যাটিং মামলায় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযান ইডির, উদ্ধার 40 কেজি সোনা। বদরপুর জুমবস্তি রামেশ্বর শিব মন্দিরে চুরি, পুলিশের জালে যুবক। গাড়িতে মিডিয়া লিখে সাংবাদিককে হেনস্থা, আটক ইন্স্যুরেন্স কর্মী রাজীব। মেধাকে গুরুত্ব দিয়ে 2 লক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী, প্রতিক্রিয়া মন্ত্রী কৃষ্ণেন্দুর। হাইলাকান্দিতে লোক কল্যাণ মেলায় 25 জন স্ট্রিট ভেন্ডরকে ঋণ মঞ্জুরিপত্র প্রদান। ফাটকবাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া 5 জুয়াড়ি জেল হাজতে। রংপুরে মধুরা নদীর বাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। এবং সর্বশেষ খবরটি হল, চীনের সমস্ত পণ্যের উপর 100% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। এবারে শুনুন বিস্তারিত খবর। বদরপুর মাসিমপুর জিপিতে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিতে জালিয়াতি। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারাপুর সমবায় সমিতির অধীন বদরপুর মাসিমপুর জিপির বাসিন্দা নাজমা বেগম লস্কর তার রেশন কার্ডে 2 সন্তান, 1 ছেলে ও 1 মেয়ের নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে এক গুরুতর জালিয়াতির শিকার হয়েছেন। ঘটনার সূত্রপাত 2024 সালে, যখন নাজমা বেগম তার সন্তানদের নাম কার্ডে তোলার জন্য ডিলার সালেহা বেগম লস্করের পিতা শামসুল হক লস্করের শরণাপন্ন হন। শামসুল হক লস্কর তার কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নাম অন্তর্ভুক্তির আশ্বাস দেন, কিন্তু অভিযোগ, শামসুল হক লস্কর নাজমা বেগমের সন্তানদের নাম তার কার্ডে না তুলে নিজের পুত্রবধূ বেগম শবনম সাহানির কার্ডে নম্বর 1810043922623 অন্তর্ভুক্ত করেন এবং নাজমা বেগমকে বিষয়টি জানাননি। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির সুযোগ আসায় নাজমা বেগম পুনরায় খোঁজ নিতে শুরু করেন। যখন তিনি জানতে পারেন যে তার সন্তানদের নাম কার্ডে ওঠেনি, তখন তিনি আবার শামসুল হক লস্করের কাছে যান। শামসুল হক তাকে একটি দরখাস্ত লিখে কার্ড নম্বর দিয়ে সাপ্লাই অফিসে যাওয়ার পরামর্শ দেন। এরপর অনলাইনে নাজমা বেগম জানতে পারেন তার ছেলেমেয়ের নাম আসলে শামসুল হকের পুত্রবধূর কার্ডে যুক্ত হয়েছে। এই বিষয়ে শামসুল হককে চাল প্রদানের কথা বললে তিনি উত্তেজিত হয়ে নাজমা বেগমকে গালিগালাজ করেন বলে অভিযোগ। নাজমা বেগম বাধ্য হয়ে গ্রামের বরিষ্ঠ ব্যক্তিদের বিষয়টি জানালেও শামসুল হক কাউকে পাত্তা দেননি। এমনকি গ্রুপ সদস্যের প্রতিনিধি নাসির উদ্দিন মজুমদার অসহায় মহিলার সমস্যার সমাধানের উদ্যোগ নিলেও শামসুল তার সঙ্গেও দুর্ব্যবহার করেন। অবশেষে সুবিচার পেতে বৃহস্পতিবার তারা বাধ্য হয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় মানুষ ডিলার সালেহা বেগম লস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, সালেহা বেগমের বিয়ের পর তার পিতা শামসুল হক লস্করই এই রেশন দোকানটি চালাচ্ছেন এবং মানুষের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রেশন দোকানের লাইসেন্স বাতিল করা হোক এবং চাল আত্মসাৎ ও নাজমা বেগমের সঙ্গে করা জালিয়াতির ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় তারা আইনের আশ্রয় নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পরবর্তী খবর, হাইলাকান্দির বিভিন্ন এলাকায় আনরেজিস্টার্ড ল্যাবরেটরির ছড়াছড়ি, নির্বিকার প্রশাসন। প্রতিবেশী কাছাড় জেলা প্রশাসন অবৈধ ক্লিনিক এবং ল্যাবের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করলেও হাইলাকান্দি জেলায় দিব্যি চলছে নামে বেনামে ল্যাব এবং ক্লিনিক। হাইলাকান্দি জেলা সদর সহ লালা, কাটলিচূড়া, আলগাপুর ইত্যাদি এলাকায় স্বাস্থ্য বিভাগের নীতি নির্দেশিকা লঙ্ঘন করে আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি গজিয়ে ওঠার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান ছাড়াই অধিকাংশ ল্যাবরেটরি চলার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে হাইলাকান্দি জেলার ড্রাগস ইন্সপেক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সচেতন নাগরিকদের পক্ষ থেকে হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। হাতুড়ে চিকিৎসা সহ অবৈধ কার্যকলাপ প্রতিরোধে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে গজিয়ে ওঠা
আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল প্রতিষ্ঠান সহ চিকিৎসকদের চেম্বারের বিবরণ দীর্ঘ প্রায় 7 বছর পুরো তালিকাভুক্তকরণের কাজও শেষ হয়নি। 2018 সালের 9 মে তদানীন্তন জেলা উপায়ুক্ত আদিল খান এক নির্দেশে 10 দিনের মধ্যে আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল প্রতিষ্ঠান সহ চিকিৎসকদের চেম্বারের বিবরণ তালিকাভুক্ত করতে সাব ডিভিশনাল মেডিকেল অ্যান্ড হেলথ অফিসারদের নির্দেশ দিয়েছিলেন। ওই দিন জেলা উপায়ুক্তের সভাকক্ষে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অন দ্য ক্লিনিক্যাল প্রতিষ্ঠান এক 2010 সংক্রান্ত এক কর্মশালা এসডিএম এন্ড এইচে ধরে এই নির্দেশ দেন তদানীন্তন উপায়ুক্ত খান। ওই দিনের কর্মশালায় জেলার লালা কাটলিজোড়া আলকাপুর হাইলাকান্দি ইত্যাদি ব্লকের স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করেন। তদানীন্তন জেলা উপায়ুক্ত আদিল খান জেলার বিভিন্ন স্থানে থাকা আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল প্রতিষ্ঠান, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, এক্স রে ক্লিনিক্স, সোনোগ্রাফি ক্লিনিক এবং চিকিৎসকদের চেম্বারের তালিকা 10 দিনের মধ্যে নথিভুক্ত করার নির্দেশ দেন। তাছাড়া অস্থায়ীভাবে পঞ্জীয়নভুক্ত ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মালিকদেরকে 2018 সালের অক্টোবর মাসের মধ্যে পার্মানেন্ট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে বলেন। এছাড়া হাইলাকান্দি জেলার বিভিন্ন ফার্মাসিতে স্থানীয় এবং বাইরে থেকে আসা ভিজিটিং চিকিৎসকদের নামের তালিকা সহ চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর সহ বিস্তারিত তথ্য সহ জমা দিতে সাউদার্ন আসাম ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদককে দায়িত্ব দিয়েছেন। কিন্তু রহস্যজনকভাবে আজ অবধি জেলার কোনো ব্লক স্বাস্থ্য আধিকারিক সেই তালিকা প্রস্তুত করে জমা যেমন দেননি, ঠিক তেমনি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে তেমন কোনো ব্যবস্থা নেওয়ারও খবর পাওয়া যায়নি, যার ফলে হাইলাকান্দি জেলা জুড়ে আনরেজিস্টার্ড ল্যাব সহ ডাক্তারদের চেম্বারের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া ফার্মাসিস্ট ছাড়াই একাংশ ফার্মাসি দিব্যি চলছে। জেলার যত্রতত্র ফার্মাসি গজিয়ে উঠলেও কোনো ফার্মাসিতেই ফার্মাসিস্টের নামের কোনো সাইনবোর্ড নেই। পরবর্তী খবর, বদরপুর থানার জুমবস্তি এলাকার রামেশ্বর শিব মন্দিরে চুরি। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে। ধৃত যুবক বদরপুর ঠান্ডাপুর এলাকার সঞ্জীব দের পুত্র রাজ দে, বয়স 20 বছর। জানা গেছে বৃহস্পতিবার রাত প্রায় 2টা নাগাদ পুলিশ রুটিন পেট্রোলিংয়ের সময় রাজ দে রামেশ্বর শিব মন্দিরের মূল্যবান জিনিস চুরি করে অন্যত্র লুকানোর চেষ্টা করছিল। পুলিশের তৎপরতায় তাকে হাতে নাতে আটক করা হয়। বদরপুর থানার পুলিশ জানিয়েছে এ ধরনের ঘটনা ঠেকাতে রুটিন চেকিং এবং পেট্রোলিং আরও বৃদ্ধি করা হবে। স্থানীয়রা পুলিশের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী খবর, গাড়িতে মিডিয়া লিকে সাংবাদিককে হেনস্থা, আটক ইন্স্যুরেন্স কর্মী রাজীব। পেশায় একজন ইন্স্যুরেন্স কর্মী, তবে গাড়িতে ফোলাও করে মিডিয়া লিকে ঘুরে বেড়ান শিলচর লিঙ্ক রোড এলাকার বাসিন্দা রাজীবপুর কায়স্থ। বৃহস্পতিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় শিলচরের এক সাংবাদিককে হেনস্থা করেন তিনি। প্রথমে গাড়ির ভেতর থেকে অশ্রাব্য গালাগাল দেন এবং পরে গাড়ি নামিয়ে সাংবাদিক কিষান মালাকে কলার ধরে মারপিট করেন। তবে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান। শুক্রবার পুলিশ তাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে রাজীবপুর কায়স্থ পেশায় একজন ইন্স্যুরেন্স এজেন্ট। বৃহস্পতিবার তিনি নেশাগ্রস্ত অবস্থায় নিজের গাড়ি চালিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এদিন সন্ধ্যায় ক্লাব রোডের ইলোরা মার্কেটের সামনে দিয়ে তিনি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কিষান তখন পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে সেই এলাকায় কিছু কেনাকাটা করতে এসেছিলেন। রাস্তা পার হওয়ার আগে তিনি গাড়িকে হাত দেখান এবং রাজীবপুর কায়স্থ গাড়ি থামিয়ে ভেতর থেকে আপত্তিকর কিছু মন্তব্য করেন। তাকে এমনটা না বলতে অনুরোধ জানিয়ে কিষান রাস্তা পেরিয়ে চলে যান। তবে রাজীব এতে রেগে যান এবং গাড়ি থামিয়ে দৌড়ে এসে কিষানের উপর চড়াও হন। কিষান বলেন, আমার বিরুদ্ধে কটূক্তি করায় আমি তাকে বাধা দিয়েছিলাম এবং রাস্তা পেরিয়ে চলে যাই। তবে তিনি আচমকায় গাড়ি নামিয়ে আমার দিকে তেড়ে আসেন, আমার কলার ধরে বলেন, আমাকে চিনিস? আমি মিডিয়ার লোক। তবে আমি যখন তাকে নিজের পরিচয় দেই, সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে গাড়িতে বসে দ্রুত ওই জায়গা থেকে চলে যান। আমি তার ভিডিও রেকর্ড করতে চাচ্ছিলাম, তিনি আমার মোবাইল ছুঁড়ে ফেলে দেন। তিনি সবার সামনে আমার উপর আক্রমণ করেছিলেন। এতে আমার শার্ট ছিঁড়ে যায় এবং শরীরের কিছু জায়গায় আঘাত লাগে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পরবর্তী খবর, ফাটকবাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া 5 জুয়ারি জেল হাজতে। ফাটকবাজার এলাকায় রমরমিয়ে এন্ডিং জুয়ার কারবার চালাচ্ছিল এক চক্র। পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের 5 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ 5 জনকে আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাদের টাই হয়ে জেল হাজতে। ধৃতরা হল ফাটকবাজার সংলগ্ন মাহুতপাড়ার জাবেদ আলী এবং নাসিম উদ্দিন লস্কর, বেরেঙ্গা 2য় খণ্ডের আলতাফ হোসেন রাজবড়বুইয়া, বেরেঙ্গা 4র্থ খণ্ডের আব্দুল করিম লস্কর ও রামনগরের আনোয়ার হোসেন লস্কর।
এরা দীর্ঘদিন ধরে ফাটক বাজারের মুরগিহাটিতে আস্তানা গেড়ে জুয়ার কারবার চালাচ্ছিল। বৃহস্পতিবার সদর থানার টিএসআই শুভ্রজ্যোতি দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই 5 জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ও কিছু নগদ অর্থ। পরবর্তী খবর, রংপুরে মধুরা নদী বাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। মধুরা নদী বাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। রংপুর দ্বিতীয় খণ্ডের রবিদাসপাড়া এবং সংলগ্ন রংপুর হাইস্কুলের খেলার মাঠ এলাকা জুড়ে মধুরা নদীর ভয়াবহ বাঙ্গনে প্রায় 2 শতাধিক পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। প্রায় 600 মিটার এলাকার জমি, ঘরবাড়ি, গাছপালা এমনকি প্রাচীন শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একদিকে ভারতমালা প্রকল্পের নতুন রাস্তা, অন্যদিকে নদীর ধারাবাহিক ক্ষয়, এই দুইয়ের চাপে রবিদাসপাড়ার বহু মানুষ এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 150 বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করলেও কোনো সরকারি সাহায্য, পুনর্বাসন বা সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন সরকারের রাস্তা উন্নয়নের জন্য তারা নিজেদের জমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু উল্টো নদী ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা করা হয়নি। গত 2 বছরের পরপর বন্যা ও তীব্র ভাঙ্গনে মধুরা নদীর পাড় একেবারে ধসে পড়েছে। ফলে বহু পরিবারের বসতভিটা, ক্ষেত খামার এবং সামাজিক শ্মশান এখন নদীর জলে তলিয়ে গেছে। অসহায় বাসিন্দারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহির কান্তি সোম, সাংসদ কোনাথপুর কায়স্থ এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে নদীর পাড় রক্ষা প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, চীনের সমস্ত পণ্যের উপর 100% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের, আচমকা বড় ঘোষণা। চীনের সমস্ত পণ্যের উপর 100% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 নভেম্বর থেকেই এই শুল্ক আরোপ করা হবে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন তিনি। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা ট্রাম্পের। তার আগে শুল্কযুদ্ধ আরও তীব্র করলেন মার্কিন প্রেসিডেন্ট। কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তার দাবি, বাণিজ্যের বিষয়ে অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বেজিং। চীনের বিরুদ্ধে সারা বিশ্বের বাণিজ্যের রপ্তানির নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন 1 নভেম্বর থেকে সমস্ত চীনা পণ্যের আমদানির উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে মার্কিন দেশে তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও বলেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের 2টি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। পরবর্তী খবর, বেআইনি ব্যাটিং মামলায় কংগ্রেস বিধায়কের বাড়িতে তদন্তে নেমে গুপ্তধনের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কর্ণাটকের কংগ্রেস বিধায়কের 2টি লোকারে তল্লাশি অভিযান চালিয়ে 40 কেজি সোনা বাজেয়াপ্ত করল ইডি, যার বাজার মূল্য 50 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই মামলার তদন্তে নেমে এখনো পর্যন্ত 150 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। কিং 567 এবং রাজা 567-র মতো বেশ কয়েকটি অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তে জানা গিয়েছে এই অনলাইন জুয়ার মাধ্যমে 2000 কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। এই মামলায় চলতি বছরের আগস্ট মাসে গ্রেফতার করা হয়েছিল চিত্রদুর্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেসি বীরেন্দ্রকে। এবার তার 2টি লোকারে অভিযান চালিয়ে 40 কেজির সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল ইডি। ইডির তরফে জানানো হয়েছে, বীরেন্দ্র তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলে বেশ কয়েকটি অবৈধ ব্যাটিং ওয়েবসাইট তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে চলত প্রতারণা চক্র। এই প্ল্যাটফর্মগুলি থেকে পাওয়া টাকা ফোন সহ বেশ কয়েকটি গেটওয়ে দিয়ে পাঠানো হয়েছিল এবং এর মাধ্যমে দেশের নানা প্রান্তে একাধিক মধ্যস্থতাকারীদের অ্যাকাউন্টে কম অঙ্কের টাকার লেনদেন করা হয়। জানা গিয়েছে এই জুয়ার টাকায় বিলাসবহুল ভ্রমণ, বিপুল পরিমাণ সম্পত্তি করেন অভিযুক্ত ও তার সঙ্গী সাথীরা। ইডির দাবি, এই কালো টাকা যাতে তদন্তকারীদের নজরে না পড়ে তার জন্য অজস্র অ্যাকাউন্টে তা ভাগ করে দেওয়া হয়। আর কোথায় কোথায় বীরেন্দ্রের সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখছে ইডি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।